স্বাগত জানাই আমাদের গর্বের সৌরভ গাঙ্গুলি, আমাদের মহারাজ, আমাদের দাদা, সর্বত্র যাকে আমরা আমাদের আদর্শ মনে করি, সৌরভ গাঙ্গুলিকে মঞ্চে আসন অধিগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের বাংলার একজন শেষ নবাব ছিলেন, কিন্তু এই মুহূর্তে আরেকজন নবাবকে আমরা জেলায় পেয়েছি সচিব হিসেবে। তিনি নবাব ভট্টাচার্য। একটু করতালি দিয়ে স্বাগত জানাই। আমরা আন্তরিকভাবে নবাব ভট্টাচার্য এরপর সোমনাথ ব্যানার্জি, ক্রিকেট সচিব, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থা আর 3 জন সহ সভাপতি আপনারাও আসবেন। অনিমেষ রায়, পরিমল সরকার এবং অজিত সাহা প্রথা আছে। আমি নবাব ভট্টাচার্য তাকে অনুরোধ করছি এবং আজীবন সদস্য তথা আমাদের অত্যন্ত প্রিয় গৌতম মুখার্জিকে অনুরোধ করছি উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমাদের দাদা, আমাদের মহারাজ, আমাদের আদর্শ সৌরভ গাঙ্গুলিকে সম্মাননা জ্ঞাপন করার জন্য। নবাব ভট্টাচার্য এবং গৌতম মুখার্জি উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। সৌরভ গাঙ্গুলিকে যতটাই আমরা সম্মান দিই, আমার যেন মনে হয় কোথায় যেন এখন একটু কম রয়ে গেল। এই মানুষটিকে আমরা কত ভাবনায় ভেবেছি, সেই 1989 রঞ্জি ট্রফি থেকে শুরু করে আজকে 2026 ক্রীড়াবিদ সৌরভ গাঙ্গুলি ফুটবল খেলছেন, এটাও আমরা দেখেছি। সৌরভ গাঙ্গুলি প্রশাসক হিসেবেও দেখেছি, আর তার বাঁ হাতে ব্যাটিং, সেটা তো বলার অপেক্ষা রাখে না। সোমনাথ ব্যানার্জিকে অনুরোধ করছি, ক্রিকেট সচিব, উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থা, আমাদের অত্যন্ত প্রিয় এই যে গতি প্রজেক্টের প্রধান প্রশিক্ষক, রঞ্জি জয়ী বাংলা দলের প্রাক্তন জোরে বোলার সাগরময় সেন শর্মাকে সম্মাননা জ্ঞাপন করার জন্য। জোরে আমি একটু অনুরোধ করছি অনিমেষ দা, এবং তার আগে অনিমেষ দা আছেন, পরিমল দা আছেন, অজিত সাহা আছেন, এরা আমাদের ঘরের মানুষ। এবং আমরা একটু অনুরোধ করি যারা প্রশিক্ষক হিসেবে থাকবেন, প্রশিক্ষক হিসেবে তাকে শুভেচ্ছা। পার্থপ্রতিম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে পার্থপ্রতিম চৌধুরী। জয়ন্ত ঘোষ দস্তিদার,